হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিফটির মান্থলি এক্সপায়ারি ছিল মার্চ মাসের। মান্থ এক্সপায়ারিতে যেভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম পুরোপুরি সেভাবে না হলেও মার্কেটে মুভমেন্ট আজকে আমরা দেখতে পেয়েছি, যেখানে নিফটি 488 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে, ব্যাংক নিফটি প্রায় 2000 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে, সেন্সেক্স 1635 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। কালকে হলিডে, মহাবীর জয়ন্তী, এবং 1 তারিখ থেকে এপ্রিল সেশন শুরু হচ্ছে। তো নেক্সট মান্থ বুধবার থেকে নিফটি, ব্যাংক নিফটি, ওভারঅল ইন্ডেক্স কিভাবে আমরা ট্রেডিং করব, মার্কেট আরও কত ডিপ নিতে পারে, সমস্ত জিনিসই আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নেবেন, কারণ আমি সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশন আমি দিচ্ছি টোটালটাই হচ্ছে আমার নিজের ব্যক্তিগত মতামত এবং লার্নিং পারপাসের জন্য। এবার যদি আমরা নিফটির অ্যানালাইসিসে আসি, ডেইলি টাইম ফ্রেমে আমরা কন্টিনিউ নিফটি 26,400 থেকে কন্টিনিউ আমরা দেখতে পেলাম আজকের লো নিফটির হচ্ছে 22,283, প্রায় 4,000 পয়েন্টের কাছাকাছি নিফটি ফল। ব্যাংক নিফটি 10,000 পয়েন্ট ক্রস করে গেছে। ওভারঅল প্রতিটা ইন্ডেক্সে ডাউন ট্রেন্ড অব্যাহত আছে। কারণগুলো আমরা প্রত্যেকেই জানি। কারণ হচ্ছে ইউএস, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, তার সাথে সাথে গ্লোবালি ক্রুড অয়েলের রেট ইনক্রিজ হওয়া, তাকে তাল দিয়ে দিয়ে আমাদের ইন্ডিয়ান রুপিজের ডিক্রিজ। ওভারঅল সমস্ত দিক থেকে একটা খারাপ সেন্টিমেন্ট, খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গ্লোবাল মার্কেট চলছে। তো এই যুদ্ধের পরিস্থিতি যতক্ষণ না ঠিক হচ্ছে ততদিন কিন্তু মার্কেটে এক প্যানিক মহল কিন্তু চলতে থাকবে। ক্রুড অয়েল 116-17, যে কোনো সময় 130-140 যেতে পারে। ইন্ডিয়ান রুপিস আজকে প্রায় 95-এর কাছাকাছি, $1 সমান। তো প্রতিটা জায়গায় কিন্তু একটা প্যানিক নিউজ, প্যানিক আবহাওয়া কিন্তু মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছে। মার্কেটে কোনো জায়গায় কিন্তু বায়ার স্ট্রং হতে পারছে না, প্রতিটা রাইজে কিন্তু সেলিং আসছে। বুধবার 1 এপ্রিল নতুন মাসে শুরু হচ্ছে। নতুন মাস থেকে মার্কেট কি এখান থেকে বাউন্স নিতে পারে? আজকের যে লো দেখলাম এটাই কি বটম হয়ে গেল? তো এই জিনিসগুলো আলোচনা করব। প্রথমে আজকে নিফটি ক্লোজিং দিয়েছে 22,331-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে, এবং 22,280 আজকের যদি আমরা লো দেখি 22,283 আজকের নিফটিতে লো। যেভাবে ট্রেন্ড চলছে, টেকনিক্যাল ভিউ অনুযায়ী, নিউজ অনুযায়ী মার্কেটে কিন্তু আরও ফল কিন্তু ওয়েট করছে, যেখানে 22,000, 21,850, 21,700 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাজ পার টেকনিক্যাল চার্ট, অ্যাজ পার গ্লোবাল যে নিউজ চলছে তার বেসিসে। যদি আজকের লোটা বটম হয় তাহলে এখান থেকে নিফটি ট্রাই করবে 22,800, 23,000-এর কাছাকাছি একবার যাওয়ার। যদি আজকের লোটা ব্রেক করে যায় এবং 22,200 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু 22,000 লেভেল অবধারিত কিন্তু ব্রেক হবে, এবং সেখান থেকে 21,900, 21,700 এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। গ্যাপ ডাউন ডেলি বেসিসে আমরা দেখতে পাচ্ছি 200 পয়েন্ট, 250 পয়েন্ট গ্যাপ ডাউন হচ্ছে। তারপর মার্কেট কিছুটা রিকভারি করার চেষ্টা করলেও সেখান থেকে কিন্তু উপরের লেভেল থেকে পরপর কিন্তু সেলিং প্রেসার কিন্তু কন্টিনিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার
নেক্সট ডে অর্থাৎ বুধবার যদি মার্কেটে কোনো কিছু ভালো নিউজ আসে, যুদ্ধের পরিস্থিতি যদি ঠিক হয়ে যায় এবং মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে মার্কেটের ভিউ কি হবে? তাহলে বলো 22,500, 22,500-র উপরে নিফটি যদি স্টে করতে পারে, সেখান থেকে আমরা স্ক্যাল্পিং করতে পারবো, যেখানে 22,630 থেকে 40 এবং 22,760, 22,850 এই লেভেলগুলোর জন্য পরপর কিন্তু প্ল্যান করব। যতক্ষণ না 22,850-এর উপরে মিনিমাম 15 মিনিটের উপরে নিফটি ক্লোজিং না দিচ্ছে, ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, ফার্দার কিন্তু পজিটিভ ট্রেড আমরা নিতে পারবো না। 22,850-এর নিচে ক্লোজিং, ওভারঅল কিন্তু সেলিং প্রেশার কন্টিনিউ থাকবে। এবার যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ হয়, তাহলে 22,300-র নিচে ওভারঅল কিন্তু সেলিং ভিউ থাকবে, যেখানে ফার্স্ট আমাদের টার্গেট থাকবে 22,200। 22,200 ব্রেক করে গেলে একটা ছোট সাপোর্ট 22,100 থেকে 110, এই লেভেলটা ব্রেক করে গেলে 21,950 আমাদের কাছে চলে আসবে এবং 21,950 ব্রেক করে গেলে কিন্তু 21,700-র জন্য কিন্তু আমরা প্ল্যান করব অ্যাজ পার লেভেল। তো এই থাকলো নিফটির ভিউ, পজিটিভ নেগেটিভ বোথ সাইড আপনাদের এক্সপ্লেন করলাম। গ্যাপ আপ ওপেনিং হলে, গ্যাপ ডাউন ওপেনিং হলে কিভাবে ট্রেড হতে পারে, প্রতিটা জিনিস কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবার যদি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিসে আসি, তাহলে ব্যাঙ্ক নিফটি আজকে প্রায় 2000 পয়েন্ট ডাউন হয়েছে। আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম মার্কেট যেভাবে ট্রেড করছে, ব্যাঙ্ক নিফটির আরও বড় ফল কিন্তু আমরা এক্সপেক্ট করছি, কারণ ওভারঅল যেভাবে নিউজ চলছে তাতে ব্যাংকিং সেক্টরের আরও বড় ফল আসবে। তো আজকে 2000 পয়েন্টের আমরা ব্যাঙ্ক নিফটির র্যালি দেখেছি ডাউন সাইডে। ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে 50,275। আজকে যদি ব্যাঙ্ক নিফটির লো দেখে নিই, তাহলে 50,105, অর্থাৎ 50,000-এর লেভেলটাকে হোল্ড করেছে, বা 50,000-এর যে লেভেলটা সেই জায়গা পর্যন্ত যেতে পারেনি। ওভারঅল ট্রেন্ড নেগেটিভ। ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, টাইম ফ্রেমেও কিন্তু নেগেটিভ আমরা ভিউ দেখতে পাচ্ছি। শর্ট টাইম ফ্রেমেও ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা আরও ডিপ কিন্তু এক্সপেক্ট আমরা করতে পারি। এবার যদি মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং হয় ব্যাঙ্ক নিফটি এবং 50,275 যেখানে ক্লোজিং দিয়েছে তার নিচেই যদি ব্যাঙ্ক নিফটি ওপেনিং হয়, তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 49,900 ফার্স্ট টার্গেট। হ্যাঁ, 50,000 একটা সেন্টিমেন্ট লেভেল, একটা রাউন্ড ফিগার, তো এই জায়গাটা একটু ট্র্যাপ করতে পারে, একটু টাইম নিতে পারে। তো এই লেভেলটা ব্রেক করে গেলে ফার্স্ট টার্গেট থাকবে 49,900। 49,900 ব্রেক করে গেলে 49,550, 49,550 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু 49,000 এবং 49,150-এর জন্য কিন্তু পরপর প্ল্যান করব। ব্যাঙ্ক নিফটি এইসব লেভেলগুলো ব্রেক করে গেলে ব্যাঙ্ক নিফটির বড় সাপোর্ট আসবে 47,700-র কাছাকাছি, মানে যেখানে চলছে ব্যাঙ্ক নিফটি আরও 3,000 পয়েন্ট, 2,500 পয়েন্ট, 3,000 পয়েন্ট ব্যাঙ্ক নিফটির কিন্তু ফল কিন্তু ওয়েট করছে। যদি 49,000 লেভেলটা ব্যাঙ্ক নিফটি ক্রস করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু আরো বড় ফল আসবে। এবার যদি যুদ্ধ বিরতি হয়, ইউএস, ইসরায়েল এবং ইরান যুদ্ধ বিরতিতে রাজি হয়, সেভাবে কোনো কিছু নিউজ আমাদের কাছে চলে আসে এবং গ্যাপ আপ ওপেনিং হয়, 50,500 এর উপরে ব্যাঙ্ক নিফটি ওপেনিং হয়, বা মার্কেট গ্যাপ ডাউনের পর 50,500 লেভেলটা ব্রেক করে যায় এবং তার উপরে স্টে করতে পারে, সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। ফার্স্ট টার্গেট থাকবে 50,700, সেকেন্ড টার্গেট থাকবে 51,000, থার্ড টার্গেট থাকবে 51,325 এবং 51,600। এই টার্গেটের জন্য পরপর কিন্তু আমরা প্ল্যান করব। এটা একদিনের ক্যান্ডেল। তো নেক্সট ডেতে আমাদের আজকের লো এবং আজকের হাই ফার্দার মুভমেন্টের জন্য আমাদের প্ল্যান থাকবে। 51,600-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি যেদিন পজিটিভলি ক্যান্ডেল ক্লোজিং দিবে, সেখান থেকে আমরা পরপর কিন্তু 52,700, 53,000 জন্য পরপর কিন্তু আমরা প্ল্যান করতে পারবো। যতক্ষণ না 51,600-র উপরে ডেলি টাইম ফ্রেমে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু সেলিং ভিউ থাকবে, বা সেল অন রাইস, এই ভিউতে কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করব। এবার সেন্সেক্স 2 তারিখ এক্সপায়ারি আছে। সেন্সেক্সেও আজকে একটা ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড দেখেছি, যেখানে 1,635 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল বলতে গেলে নিফটির মতোই কিন্তু ক্যান্ডেল সেন্সেক্সও আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাঙ্ক নিফটি সেন্সেক্স যেখানে ক্লোজিং দিয়েছে 71,900
50-এর কাছাকাছি, অর্থাৎ 72,000-এর নিচে সেন্সেক্স আজকে ক্লোজিং দিয়েছে। একটা সেন্টিমেন্ট লেভেল ছিল, তার উপরে ক্লোজিং দিতে পারেনি, তার নিচে ক্লোজিং দিয়েছে। নেক্সট ডেতে বুধবারের জন্য সেন্সেক্সে আমাদের ভিউ হবে, সেন্সেক্স যদি 72,250 এর উপরে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা স্ক্যাল্পিংয়ের জন্য ট্রেড করব, যেখানে 72,580, সেকেন্ড টার্গেট থাকবে 72,850 এবং 73,050। এই লেভেলগুলোর জন্য পরপর কিন্তু প্ল্যান করব বুধবারের জন্য। এবং যদি গ্যাপ ডাউনে ওপেনিং হয় এবং আজকের লো অর্থাৎ 71,900 এই লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু আমরা কিন্তু ডাউনের জন্য ট্রেড করব। সেন্সেক্সের আজকে লো ছিল 71,770, এই লেভেলটা ব্রেক করে গেলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 71,450, সেকেন্ড টার্গেট থাকবে 71,100 এবং 70,800। এই লেভেলগুলো কিন্তু সেন্সেক্সে পরপর চলে আসবে। ওভারঅল নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সের ভিউ কিন্তু নেগেটিভ ভিউ, কারণ নিউজ বেস মার্কেট চলছে। যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে গ্লোবালি কিভাবে ইন্ডিকেট করছে ইউএস মার্কেট, সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। যদি এই মুহূর্তে আমরা দেখি, ইউএস মার্কেট পজিটিভলি ট্রেড করছে, ডাও এই মুহূর্তে 322 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে ফিউচার, S&P 500 31 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক নেগেটিভ ট্রেড করছে, ইউরোপ মার্কেট পজিটিভ ট্রেড করছে। যদি আমরা এশিয়ান মার্কেট দেখে নিই, গিফট নিফটি নেগেটিভ, সমস্ত এশিয়ান মার্কেট বলতে গেলে নেগেটিভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তো গ্লোবাল মার্কেটে এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়ে আছে, ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা আছে। কালকে ছুটি আছে, আজকে রাত্রে ইউএস মার্কেট আছে, ইউএস মার্কেট কিভাবে ট্রেড করে তার উপর বেশ করে কিন্তু আমাদের বুধবারের গ্যাপ আপ গ্যাপ ডাউনের আমরা কিন্তু ভিউ তৈরি করতে পারব। যদি আমরা ক্রুড অয়েল দেখে নিই, ব্রেন্ট ক্রুড অয়েল এখন চলছে 114 টাকা। আজকে আমরা 117-18 আমরা হাই দেখেছিলাম, সেকেন্ড হাফের পর থেকে 114-র কাছাকাছি ক্রুড অয়েল দাঁড়িয়ে আছে। তো যে জায়গায় দাঁড়িয়ে আছে, খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি আরও পরপর ইনক্রিজ হয় ক্রুড অয়েলের প্রাইস, তাহলে কিন্তু আবার কিন্তু আমরা বুধবার দিন গ্যাপ ডাউন আমরা দেখতে পাবো। এবং যদি 117, 120-র উপরে যায়, তাহলে কিন্তু মিনিমাম 150 থেকে 200 পয়েন্ট আমরা কিন্তু গ্যাপ ডাউন কিন্তু এক্সপেক্ট করতে পারি বুধবারের জন্য। এবার এখান থেকে যদি হালকা যদি প্রিমিয়াম কমতে থাকে, 110 টাকা নিচে চলে আসে, তাহলে কিন্তু ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা আছে। এবং যদি কারেন্সি আমরা দেখে নিই, ইউএসডি আইএনআর 94.77-এর কাছে দাঁড়িয়ে আছে, বলতে গেলে 95-এর কাছাকাছি দাঁড়িয়ে আছে। তো এইগুলো কিন্তু প্রতিটা জিনিস যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, প্রতিটা জিনিস কিন্তু একটা খারাপ ইঙ্গিত কিন্তু আমাদের দিচ্ছে, যেখানে মার্কেট কিন্তু এখনো পর্যন্ত কোনো স্ট্যাবিলিটি বা কোনো মার্কেট বাউন্স নেওয়ার কোনো ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাইনি। মার্কেটে বটম কিন্তু এখনো হয়নি। বটম যখন হবে তখন কিন্তু মার্কেট একটা প্যানিক কিন্তু হবে, প্যানিক হয়ে কিন্তু যখন বটম নেবে তখন কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না। মার্কেটের বটম ক্যাপচার করা খুব টাফ আছে। তো আমরা বটমের জন্য ওয়েট করব। আমরা চাইবো মার্কেট আজকের লোটাই বটম হোক। যদি এখান থেকে বটম হয়ে মার্কেট আপসাইডে যাওয়ার চেষ্টা করে, তাহলে মার্কেটে কিন্তু একটা শার্প কিন্তু র্যালি আমরা দেখতে পাবো। এপ্রিল সেশনে একটা পজিটিভ র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি, কারণ মার্চ মাসে যদি মান্থলি ক্যান্ডেল আমরা দেখি, তাহলে বুঝতে পারবো কিভাবে একটা ক্যান্ডেল, একদিনের ক্যান্ডেল ক্লোজিং হয়েছে। যদি আমরা দেখি এটা সেন্সেক্সের একদিনের ক্যান্ডেল, সম্ভবত 2020 করোনার সময় যেভাবে ক্যান্ডেল ক্লোজিং হয়েছিল, প্রায় বলতে গেলে সেইভাবেই একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে করোনার সময়কার ক্যান্ডেল, 2020 সালের মার্চ মাসের ক্যান্ডেল, আর এটা আমাদের 2026-এর মার্চ মাসের ক্যান্ডেল। বলতে গেলে প্রায় সেম একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যেখানে এই মাসে মানে 2026-এর মার্চ মাসের যদি ব্যাংক নিফটি আমরা দেখি, হাই দেখি 60,000-এর কাছাকাছি, সেখানে আজকের ডেটে মান্থলি ক্লোজিং হয়েছে বলতে গেলে 50,000-এর কাছাকাছি, প্রায় 10,000 পয়েন্ট ডাউন একটা নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো চেষ্টা আমাদের প্ল্যান থাকবে বা আমরা আশা করব এপ্রিল মাস একটা পজিটিভ মাস হোক, একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতেই পাই মান্থলি বেসিসে, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে। এবার ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে প্রতিটা মুহূর্তে কিন্তু নিউজ চলতেই আছে। প্রতিটা নিউজ দেখুন যুদ্ধকে কেন্দ্র করে, যেখানে ইসরায়েল কিছু ঘোষণা করছে, যেখানে ট্রাম্প কিছু ঘোষণা করছে, যেখানে ইরান কিছু বিবৃতি দিচ্ছে। তো প্রতিটা মুহূর্তে কিন্তু যুদ্ধের যে নিউজ, প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা কিন্তু
নিউজ যে আমাদের সাইটগুলো আছে বা নিউজ যে পোর্টালগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই থাকলো আগামী 1 তারিখ 1 এপ্রিলের নিফটি ব্যাংক নিফটির ওভারঅল ভিউ। আরেকটা জিনিস যেটা আপনাদের বলেছিলাম, এমকে ট্রেডিংয়ের মাস্টার ক্লাস অপশান ট্রেডিংয়ের 2 এপ্রিল বৃহস্পতিবার বিকাল 4টায় অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে আমাদের ক্লাস শুরু হবে। প্রত্যেকেই বলবো যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন টাইম মতো চলে আসবেন, যারা এখনো করেননি ভাবছেন করবেন, বলবো টাইম বেশি নেই, সিট ও ক্যাপাসিটি খুবই কম আছে। তো আজই কন্ট্যাক্ট করুন এবং রেজিস্ট্রেশনটা করে নিন এবং নিজেকে স্টক মার্কেটে তৈরি করতে গেলে আগে শিখুন, তারপর ট্রেডিং করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।